ছাত্ররাও আজকের এই র্যালিতে যোগদান করেছে। শুধুমাত্র যোগদান দিয়ে সামাজিক বার্তা নয়, তাদের মনেও একটা সঞ্চার করা যে আগামী দিন তাদের এই পরিবেশ তাদের সুন্দরভাবে এই পরিবেশকে রক্ষা করতে হবে, সেই বার্তা জানিয়েই আমাদের আজকের এই শোভাযাত্রা, এই পদযাত্রা। নিমতলা বিদ্যানিকেতনের পক্ষ থেকে এলাকার সমস্ত আবার তাদের বিরুদ্ধে আমরা বার্তা দেব, এটা আজকে এখানে ঘোষণা করছি। এই ছোট ছোট শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক, তাদের মনেও সচেতন চেতনা গড়ে উঠুক, তারা সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে, এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারে, সেই ভাবটি আমাদের আজকের এই শোভাযাত্রা, আমাদের আজকের এই পদযাত্রা। এই পদযাত্রায় সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষ সহ অসংখ্য ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকার সমস্ত মানুষকে, সমস্ত এলাকার শুভচিন্তন মানুষকে, যাদের আজকের এই আমাদের সঙ্গে একাত্ম হবার যে প্রয়াস আমরা লক্ষ্য করলাম। আপনারা যে বার্তা দিলেন আমাদের সঙ্গে থাকবার, আমরা তাদের ধন্য। আগামী দিন নিশ্চয় আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ছোট ছোট ছেলেরা আরো এবং শিক্ষকরা আরো বড়। গাছ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার সাধ্য নেই খুদে পড়ুয়াদের, তবে তাদের সচেতন করতে সেই স্থানে গাছ লাগানো চলবে আগামীতে। চারিদিকে যেভাবে দিনের পর দিন গাছের গোড়ায় আগুন ধরিয়ে বড় বড় গাছগুলোকে নষ্ট করা হচ্ছে, এগুলো বন্ধ করার প্রচেষ্টা নিয়ে মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে নদিয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে আজ 28শে মার্চ শুক্রবার একটি পদযাত্রা আয়োজন করা হয়। প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। গাছ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার সাধ্য নেই খুদে পড়ুয়াদের, তবে তাদের সচেতন করতে সেই স্থানে গাছ লাগানো চলবে আগামীতে। চারিদিকে যেভাবে দিনের পর দিন গাছের গোড়ায় আগুন ধরিয়ে বড় বড় গাছগুলোকে নষ্ট করা হচ্ছে, এগুলো বন্ধ করার প্রচেষ্টা নিয়ে মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে নদিয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে আজ 28শে মার্চ শুক্রবার একটি পদযাত্রা আয়োজন করা হয়। প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমরা নিমতলা বিদ্যানিকেতনের আমাদের নিজস্ব ভাবনা থেকে আমরা যেটা অবজার্ভ করেছি যে গাছ কেটে ফেলা হচ্ছে, গাছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা একটা সচেতনতার মিছিল করেছি এবং সেইটা পরবর্তী প্রজন্মের মধ্যে যেটা ট্রানজিট হয় এবং ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যেন আগামী দিনে সেই বার্তা তারাও জানতে পারে, তাদের মাধ্যমে আমরা একটা জনসাধারণকে বার্তা দিলাম যে গাছ লাগাতে হবে। আমরা বিভিন্ন পঠন পাঠন অধ্যয়ন পড়াশোনা বিভিন্ন দিক থেকে আমরা একটা মানবিক একটা সুন্দর মনের তৈরি করি, এই সুন্দর সমাজ তৈরি করি কারিগর আমরা। এই সমাজ তৈরি সুন্দর সমাজ তৈরি করতে গেলে সচেতনতার দরকার, সুস্থ ভাবনার দরকার, আর সুস্থ ভাবনার জন্ম নেয় আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে যে গাছ আর মানুষ এক। শেক্সপিয়ার বলেছিলেন যে গাছ পথ ভালোবাসে না, যে গোলাপ ফুল ভালোবাসে না, সে মানুষ হত্যা করতে পারে। আমরা এই মহতী অনুষ্ঠান আমরা শেষ করছি আমাদের বিখ্যাত একজন দার্শনিক অ্যারিস্টটলের পোয়েটিক জাস্টিসে অ্যারিস্টটল বলছেন, গুডস আর রিওয়ার্ডেড, এভিলস আর পানিশড। ভালো চরিত্রগুলো পুরস্কৃত হবেই, খারাপগুলো তিরস্কৃত হবে, এটাই আমাদের বার্তা। চারিদিকে যেভাবে গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারই কি আজ একটা প্রতিবাদ মিছিল করলেন?
প্রতিবাদ মিছিল নয়, সচেতনতার মিছিল। আমরা জনগণের মধ্যে একটা সচেতন বার্তা দিলাম ছেলেমেয়েদের মধ্যে নিয়ে, যে তাদের কাছ থেকে তাদের বাড়ির ছেলে মেয়েদের কাছেই তারা বার্তা পাক যে গাছ লাগানো, গাছকে বাঁচানো। আমরা অসংখ্য ছাত্রছাত্রী আমাদের স্কুলের, আজকে প্রচণ্ড গরম, তার জন্য আমরা সেইভাবে আমরা ল্যাপচার করতে পারিনি। আমাদের উদ্দেশ্য ছিল রঘুনাথপুর, আশীর্বাদ এবং আমাদের যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আসে এখান থেকে, সেই জায়গাতেই আমরা কৃষ্ণচন্দ্রপুর কিন্তু আমরা পারিনি। আমরা নিশ্চিন্দপুর থেকেই আমরা স্কুল প্রাঙ্গণে চলে এসেছি। পরবর্তী ক্ষেত্রে আমাদের পঠন পাঠনের কাজ শুরু হবে। আপনার পরিচয়? ময়ূর চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নিমতলা বিদ্যালয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।